আমাদের সায়ন লাহিড়ী, যিনি অন্যতম একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে অনেক সাধারণ মানুষ, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক, ইউটিউবার্স এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নানাভাবে গতকালের ঐতিহাসিক নবান্ন অভিযান তার সপক্ষে প্রচার নানাভাবে করেছে। সায়ন লাহিড়ী সহ একাধিক তরুণ মুখ তারা ঐতিহ্যমণ্ডিত কলকাতা প্রেস ক্লাবে দুটো প্রেস কনফারেন্স করে আপামর মানুষকে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে আরজি করের ডাক্তার বোনটির যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে তার জন্য স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে এক দফা দাবিতে নবান্ন অভিযান ডেকেছিলেন। পরবর্তীকালে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী তাদের প্রতিবাদী মঞ্চ, রাজনৈতিক সংগ্রামী যৌথ মঞ্চ, তারাও আলাদা করে একই দিনে নবান্ন অভিযানের ডাক দেয় এবং অনেকগুলো চাকরি প্রার্থী সংগঠনও তাদের দাবির সমর্থনে, এই আরজি করের ইস্যুটার সমর্থনে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে পদত্যাগের জন্য দাবি করে। পুলিশের দমন পীড়ন, আতঙ্কিত হওয়া, পুলিশের দায়িত্ব নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, হিংসা, বহুদলীয় রাজনৈতিক সহাবস্থানকে সুনিশ্চিত করা, জেনারেল ক্রাইমকে প্রিভেন্ট করা, মানব পাচার, মাদক পাচার এগুলো রুখে দেওয়া, কালোবাজারি বন্ধ করা, ট্রাফিক সুচারুরূপে থাকা এবং যে কোনো এমার্জেন্সি SOS যে কোনো ঘটনাতে সবার আগে প্রথম পৌঁছে গিয়ে তার কাজ করা, যেটা আগের CRPC এখন BNS সুনির্দিষ্টভাবে তাদের বলা আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিচে নামাতে নামাতে যে জায়গায় নিয়ে গেছেন, এদের পরিণতি বাংলাদেশের পুলিশের থেকেও খারাপ হবে। এরা পুলিশকে দিয়ে গার্ডওয়াল নামাচ্ছেন, গার্ডেনিস থেকে কন্টেনার আনাচ্ছেন। কলকাতার ভারতের মানুষ দেখছে পুলিশ ট্রেনে করে কন্টেনার নামাচ্ছে, পুলিশ ড্রিল করছে, রাস্তা স্টিলের প্রাচীর বানাচ্ছে, পুলিশ বাঁশের বেড়া ক্রস কি বলে ব্যারিয়ার লাগাচ্ছেন, ফেলছেন। পিতৃমাতৃ দায় রাজীব কুমারের এবং বিনীত গোয়েলের, সঙ্গে বাঁধব সুপ্রতিম সরকার। কি দৃশ্য পশ্চিমবাংলার লোক দেখলো। আগের দিন রাতে কয়েক হাজার মানুষ হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন নিজেরা ট্রেনে টিকিট কেটে, কেউ আনেনি তাদের। পুলিশও জানতো না কত লোক কোথা থেকে এসেছে, কোনো ক্যালকুলেশন ছিল না, কোনো রাজনৈতিক দল সংগঠন সামনে আসেনি। সেখানে বিস্কুটের প্যাকেট আর জল, কারণ এই ছাত্র সমাজ বা যারা এগিয়ে এসেছিল স্বেচ্ছাসেবকের ভূমিকায় বা সমন্বয়ের ভূমিকায়, তারা কোনো অর্থ সংগ্রহ করেনি, তাই তাদের ব্যবস্থাও ডিম ভাতের ছিল না। আজকেও অনেকে ডিম ভাত খেয়ে ক্যানিং, ভাঙড়, ফলতা,
হাড়োয়া, বিনাখা, সেখান থেকে সব উচ্চ শিক্ষিতরা এসেছিলেন ছাত্র সমাবেশে। কেউ MA পাস, কেউ BEd, কারো ডক্টরেট ডিগ্রি আছে, কেউ MBA পড়ছেন। তারা এসেছিলেন, চেহারা টেহারা সব দেখেছেন লোকজন। 70 বছরের ছাত্রী বক্তৃতা করেছেন, 36 বছরের ছাত্র অভিমুখ তৈরি করে দিয়েছেন। মধ্যরাত্রি 12:30টার সময় 4 জন স্টুডেন্টকে বিস্কুট আর জলের প্যাকেট দেওয়ার সময় তুলে নিয়ে গেল। আমি রাতেই খবর পেয়েছি, কিন্তু আমি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি, আমি সোশ্যাল মিডিয়াতে দিতে চাইনি রাত্রি 2:30টায়। তারা অন্য কোথাও যেতে পারেন, অত রাত্রে সুইচ অফ করে বিশ্রাম নিতে পারেন। আমি সকালটা ওয়েট করেছি, সকালে নিশ্চিত হয়েছি তাদের পুলিশ নিয়ে গেছে। 7:30 থেকে 8টার মধ্যে সকালবেলা আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, 4 অর্গানাইজার স্টুডেন্ট দে আর মিসিং। পশ্চিমবঙ্গ পুলিশ 10:30টার সময় রিয়াক্ট করেছে। কোন এক রাজনৈতিক নেতা, নাম বলতে খুব লজ্জা, কেন মুখ্যমন্ত্রী যে নামগুলো দিয়ে আমাকে ডাকেন সেই নামগুলো মানুষকে বলছি, যার বিপদ আছে ঘরে, যার কাজে বেরোতেই হবে সেজন্য বেরো। আমি কাউকে মারতে ধরতে আসিনি, আমি কাউকে গালাগালি করতে আসিনি, আমি একা একা চলে এসেছি। আমি কাউকে অপমান করতে আসিনি। আমি যারা যাচ্ছে, কয়েকজন মাত্র মানুষ আর রাস্তায় বেরিয়েছে, তাদের কাজকর্মে বেরিয়েছে, তারা তাদের মতো করে সুস্থভাবে স্বাভাবিকভাবে কাজে যাক। আমার কোনো ভাঙচুরের দরকার নেই। আমি বিশ্বাস করি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি 2-3টে বাচ্চা ছেলে, সেই ছেলেগুলো তারা ছাত্র সমাজ বলে একটা জনগণকে আহ্বান দিচ্ছে। তাতে অনেক মানুষ গেছে, আমরা অনেক বয়স্ক লোকেদের দেখেছি, মধ্যবয়স্ক লোকেদের দেখেছি। যেরকম রাতে মেয়েরা তখন না, তাতেও প্রচুর মানুষ গেছে। তাহলে বিজেপি যদি একটা লোক ওখানে গিয়ে থাকে, তাহলে এত বেকার বেকার। আর ওই ছেলেটাকে কেন অ্যারেস্ট করা হলো? তারা টিভিতে বসেছে, তারপরে অ্যারেস্ট করা হয়েছে কেন? একটা লোকেরকে এরকম করে ধরে নেওয়া হচ্ছে। আমরা কি করেছি? আমরা প্রধান বিরোধী দল, আমরা কেন রাস্তায় এসে মানুষের সাথে কথা বলতে পারবো না? সবকিছুই তো চলছে। ওরা টিয়ার গ্যাস ফেলতে, ওরা জল কামান ফেলতে জল ফুলিয়ে গেছে। 100%, 50% সেই নিয়ে আমি কারোর সাথে কোনো তর্কে যাব না। যার বিপদ আছে, যার প্রয়োজন আছে, যার মনে হচ্ছে সে বল মানবে না, তার পূর্ণ অধিকার আছে। আমি কোনোভাবে ভাঙচুর করে কাউকে থামানোতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না দাদা, আমি টিএমসির গোবাক স্লোগানকেও বিশ্বাস করি না। আমি জোর জবরদস্তি করে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াতে বিশ্বাস করি না। আমার বক্তব্য যে আমার কালকে খুব কষ্ট হয়েছে বাচ্চাটা যখন দেখলাম যে ওকে অ্যারেস্ট করে দিল, সায়নকে। আরে ভাই, ওর দোষটা কি? ওকে তো প্রেস কনফারেন্স শুনলেই আপনারা বুঝতে পারবেন ও একটা সিম্পল ছেলে। ও কিন্তু রাজনৈতিক কোনো মানে সংগঠন চালাবার মতো কোনো মানে নেই, ক্ষমতা নেই। প্রেস কনফারেন্সে শুনলেই পাওয়া যায়। ও বারবার বলেছে, নবান্ন অভিযানে বারবার বলেছে, জনসাধারণকে ডাক দিচ্ছি আপনারা কিন্তু প্লিজ, আমরা নবান্নর কাছে গেলেও আমরা ঢুকবো না, কোনোভাবে আমরা কোনো কিছু করবো না, আমরা ভাঙতে আসিনি, আমরা করতে এসেছি। সেটা বারবার করে তাও তাকে রাত্রেবেলা দেখতে দেওয়া যায়, কিন্তু এই বন্ধই বেআইনি। আমরাই মানে মন থেকে তো আমরাই সাপোর্ট করি না। ওদিন বলেছি বন্ধ কোনো ভালো লক্ষণ নয়, কিন্তু এইভাবে দিনের পর দিন এই অত্যাচার কেন চলবে? কেন চলবে? আমরা কোনো এনজিও নই, আমরা একটা রাজনৈতিক বিরোধী, সবচেয়ে বড় ক্ষমতাবান বিরোধী রাজনৈতিক দল এ রাজ্যে। তো আমরা আমাদের মতন করে সাধারণ মানুষের কাছে পৌঁছবো। তাতে যারা আসতে পারবেন বন্ধে, তারা মনে করেছেন বহু মানুষ আছে বাড়ি। আমি যে রাস্তা দিয়ে এসেছি, রাস্তাটা সকাল 10টার সময় অত ফাঁকাই থাকে। আমার টালিগঞ্জ থেকে আসতে 7 মিনিট লেগেছে, এত ফাঁকা রাস্তা। করে মেরেছে আমাকে, মাল্টিপল ব্রেন হ্যামারেজ হয়েছে আমার। আমি ভুলিনি পুলিশের মার যারা খেয়েছে, তারা কেউ বলেনি। কিন্তু আমি আশা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হ্যাঁ আমি পুলিশের মার খেয়েছি।
এবং উনি বলেছিলেন যে বদলা নেব না, আমরা বদল চাই। কই কই আপনার স্লোগান? বদলা নয় বদল চাই। কই আপনার স্লোগান? দিদি আজকে বদলা নিচ্ছেন, বদলা নিচ্ছেন। মারা হয়েছে।